আমরা না অনেক সময় ভগবানের উপর রেগে যাই আর আমাদের সাথে খারাপ কিছু ঘটলে ভগবানকে দোষারোপ করি যে কেন আমার সাথেই হলো, এটা কেন করলে। কিন্তু ঠাকুর কিন্তু জানে আমাদের জন্য কোনটা ঠিক কোনটা ঠিক না। পরে গিয়ে কিন্তু আমরা বুঝতে পারি ঠাকুর যেটা করেছে সেটা ভালোর জন্যই করেছে। যাই হোক, সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি 5:30টার সময়। দেখতে পাচ্ছ প্রচুর সবজি নিয়ে বসেছি। আজকে করছি কাঁকরোলের তরকারি, যেটা আমার ছেলে মেয়েও খাবে না, আমিও খাবো না, শুধু কর্তা মশাইয়ের জন্য করছি। আর এদিকে আমি করেছি আলু আর কাঁচা কুমড়োর তরকারি, যেটা মনাকে বেশিরভাগ আলুর পরিমাণটা দিয়েছি কারণ টিফিনে, আর ছেলেকেও দিয়েছি। পছন্দ হবে না কিন্তু সবজি তো খেতে হয় বলো, যার জন্য এবার খিদে পাবে খেয়ে নেবে। সবজি খাওয়ানো খুব কষ্ট এদের। তারপর বাইরে থেকে নিয়েছি তেলাপিয়া মাছ, জানি এটা আবার ওদের পছন্দ না। মেয়ে তো মাছ খেতেই চায় না, জোর করে খাওয়াতে হয়। আর ছেলে তেলাপিয়া মাছ কিছুতেই খাবে না, বলবে ওটা খেলে রোগ হয়, ওটা খাবো না, কেন নিয়েছো। যার জন্য আবার চিকেন নিয়ে আসা হয়েছে, যে ওদের জন্য চিকেন করা হচ্ছে, যে তেলাপিয়া খাবে না। আর বাইরে থেকে তেলাপিয়া নিয়ে হচ্ছে, তেলাপিয়াটা বর খেতে ভালোবাসে আর আমরা যদিও খাই না। 6 মাসে একদিন খেলে কি হবে। মাসি আজকে একটু লেট করে এসেছিলো, যার জন্য দুজনে হাতে হাতে কাজ করে দিচ্ছি। এই সাইডগুলোও পরিষ্কার করে নিচ্ছি। আর এই দিকে দেখতে পারলে তার আগে সিমেন্ট দিয়ে গেছে, আর সিমেন্ট দিতে আসলে বেশি নোংরা হয়। আর এদিকে তুলসী গাছটা মরে গেছে বলে তুলে দিলাম। আর ভাগ্যটা এত ভালো, দেখো তুলসী গাছের ওখানেই একটা তুলসীর চারাও হয়েছে, যেটা সুন্দর হয়েছে। আর তারপর কিচেন টিচেন সব সাফাই হয়ে গেছে। এখানে বাসনগুলো রোদেও দিয়েছি। আর রাতের বেলা শুধু রুটি করলেই হবে, চিকেনটা যেহেতু বেঁচে আছে, আমরা খাইনি, দুপুরে মাছই খেয়েছিলাম। আর দেখতে পাচ্ছ এইটা হলো বরের এনে দেওয়া ড্রেস, এটা পরে এখন যাচ্ছি সন্ধেবেলা একটু ঘুরতে। তো আজকের মতো আসি, এটা।